আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা জানেন যে গাজা, ইসরায়েল, তারপরে ইয়েমেনের হুথি এবং আশেপাশে আরও যারা আছে এই সময় এই এলাকা উত্তপ্ত খুবই আহ, ইসরায়েল কর্তৃক এরাই হচ্ছে এবং এটা নিয়ে তো অনেক চলতেছে, এটা প্রিয় দর্শক আপনারা জানেনই। তো ওই ব্যাপারে নিউজ, ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল হুথি, বেজে উঠল সাইরেন। মধ্য ইসরায়েল ও দক্ষিণ পশ্চিম তীর লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথি। এ সময় ইসরায়েলের বিভিন্ন এলাকায় সতর্কতা সাইরেন বেজে ওঠে, খবর টাইমস অফ ইসরায়েলের। সোমবার ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, ইসরায়েলকে লক্ষ্য করে ছোড়া ইয়েমেনের হুথি একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে সফলভাবে প্রতিহত করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ক্ষেপণাস্ত্র নিরপেক্ষ নিক্ষেপের ঘটনায় মধ্য ইসরায়েল ও দক্ষিণ পশ্চিম তীরের কয়েকটি বসতিতে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। গাজায় ফিলিস্তিনের উপর ইসরায়েলি আগ্রাসনের জবাবে প্রায়ই ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়েছে হুথিরা। জবাবে ইসরায়েল ও ইয়েমেনে বিমান হামলা চালায়। এদিকে নেতানিয়াহু বাহিনীর বর্বরতায় ফিলিস্তিনের অবস্থা চরম পর্যায়ে পৌঁছেছে। স্থানীয় সময় রোববার গাজায় বিভিন্ন এলাকায় হামলা চালায় ইসরায়েলি সেনারা। এতে হতাহত হন বহু ফিলিস্তিনি। সংবাদ মাধ্যম আল জাজিরা জানায়, ইসরায়েলি হামলায় ধ্বংস হচ্ছে আবাসিক এলাকা, স্কুল এবং হাসপাতাল। পাশাপাশি হতাহতের কাছে চিকিৎসা পৌঁছানো কঠিন হয়ে পড়েছে। প্রায় 2 বছর ধরে গাজায় চলা ইসরায়েলি হামলায় 65,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছেন 1,68,162 জন, বাস্তুচ্যুত হয়েছেন লাখ লাখ বাসিন্দা। তো প্রিয় দর্শক, আমরা এখন আল্লাহর কাছে প্রার্থনা করা ছাড়া এটা উপায় নাই। কেন এটা নিয়ে তো এখন আপনারা জানেন যে জাতিসংঘ সম্মেলন চলছে, ওখানে অনেক সব রাষ্ট্রই এই বর্বরতার বিপক্ষে, কিন্তু হইলে কি ও থামতাছে তো না। এই জন্য আসুন আমরা সবাই মিল্লা মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি। এই প্রার্থনা যদি আল্লাহ উনি সৃষ্টিকর্তা যদি কবুল করে, তাহলে হয়তো ভালো কিছু হবে। এছাড়া সামনে কি হবে আমার কিছু জানা নেই। প্রিয় দর্শক, আপনাদের যদি এ ব্যাপারে কোনো সুচিন্তিত মতামত থাকে, তাহলে আপনারা অবশ্যই মতামত করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং মেম্বারশিপ হয়ে আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।